সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একদিন একজনের প্রশ্ন করেছিল যে জগৎ দর্শন হয়ে গেলে আর কি বাকি থাকে, তখন তো বেঁচে থাকাই মুশকিল, সব তো দেখা হয়ে গেল জগতের ব্যাপার। তো জানা হয়ে গেলে, বোঝা হয়ে গেলে তার কিছু বাকি থাকে না, তখন বাঁচার ইচ্ছাটাই তো থাকবে না। কিন্তু জগৎ দর্শনও এত সহজেই হয় না। জগতের এই যে খেলাটা আছে, সেই খেলাটা পূর্ণরূপে কেউই দর্শন করতে পারে না। আংশিক আংশিক দর্শন হয়, কিছুটা বোঝা গেল, কিছুটা তখনও বোঝা গেল না। যত জ্ঞান তার পাশাপাশি একটা অজ্ঞানও থেকে যায়, বা যত অজ্ঞান তার পাশাপাশি জ্ঞানের প্রতি তৃষ্ণা এটাও থাকে। কিন্তু খানিকটা জানা মানে সব অজ্ঞান চলে যাবে তা না। ফলে জগৎ দর্শন একটা চলমান প্রক্রিয়া। জগৎকে দেখা বোঝা এ চলতেই থাকে একদম শেষ দিন অবধি। কে বুঝেছে? ঈশ্বরকে বোঝা তো অনেক দূরের ব্যাপার। জগৎকেও যে ঠিকঠাক বুঝেছে এমন লোক পাওয়া তো মুশকিল, যে জগতের খেলাটা আমি বুঝে গেছি, বুঝতে পারে না। তো এই জগতের যিনি অধীশ্বর, তার খেলা তো অনেক পরে বুঝবেন। তারপরেও কোনো ব্যক্তির যদি খানিক জগৎ দর্শন হয়েও যায়, সে এই জগৎ দর্শনের একটা আনন্দ 10টা স্বরূপে সবসময় পেতে থাকে। আর সেই আনন্দের জন্যই জগতের এই খেলাটাকে বারবার দেখতে ইচ্ছা হয়। এই যে জগতে যে খেলাটা হচ্ছে, তারই তো খেলা, তারই তো প্রকাশ, তারই লীলা। তো তার লীলার ভিতর দিয়ে তাকে জানা বোঝা যায় বলে যার খানিক দর্শনের যোগ্যতা হয়েছে, সে তাতেই মজে থাকে, সেই আনন্দেই থাকে যে দেখেই আমি খুশি আছি। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃত পাঠের আজকে পর্ব সংখ্যা 82 শুরু করছি। ঠাকুর তক্তপোষের উপর বসে আছেন, তার যে বিছানা তার উপর বসে আছেন। নরেন্দ্র আছে, ভবনাথ আছে, বাবুরাম আছে, মাস্টার আছেন, অনেকে মেঝেতেই বসে আছেন। সাধারণত যা হয়, ছোট্ট যে বিছানাটা তার খাটের উপরে ঠাকুর বসে থাকেন। সে খাট তো আমরা দেখেও এসেছি, ওই খাটই ছিল মনে হয় না? তো ওটা তো ছোট খাটটা, বেশ বড়ই তো ছিল, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। বসে নাকি নিচে বসে? হ্যাঁ। তো সেখানে উনি বসে থাকেন, আর বাকি যারা ভক্তরা ছিলেন তারা মেঝেতেই বসেছিলেন। তো কথায় কথায় যা হয়, আমাদের এখানে যেরকম হয় ওখানেও তাই হতো। সবাই ভক্তরা যখন আসতো, এই কথা এই কথা এই কথা, নানান রকম কথাবার্তা হচ্ছে। তার মাঝে মাঝে কখনো কখনো ঠাকুর কিছু কিছু বলছেন। তো কথা উঠছে ঘোষপাড়া আর পঞ্চনামী সংঘের ব্যাপারে। আমি জানি না ঘোষপাড়া সংঘটা কি আর পঞ্চনামী সংঘটা কি। সেই সময় তো নিশ্চয়ই তখন প্রত্যেকটা সময়ই অনেক সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন সংঘ দলের সূচনা হয়, যারা সে সময়ে ধর্ম চর্চা, ধর্ম আচরণ করার চেষ্টা করে থাকেন। অনেকে সময়ের সঙ্গে সঙ্গে সেসব আবার হারিয়েও যায়। তো কোনোভাবে ঘোষপাড়া বা পঞ্চনামী বলে দুটি সংঘের কথা উঠেছে। খুব ভালো কথা ওঠেনি, মানে তাদের আচার আচরণ ঠিক লাগেনি বলেই সেই কথাগুলো উঠেছে। তো ঠাকুরও সেসব কথা শুনে তাদের নিন্দা করছেন এবং বলছেন যে ঠিক ঠিক সাধন করতে পারে না, আর ধর্মের নাম করে সব ইন্দ্রিয় চরিতার্থ করে বেড়ায়। অনেক হয় ধর্মের আশ্রয়ে ইন্দ্রিয় চরিতার্থ করার সুবিধা, মানে তখন আর দোষ ধরা যায় না, এরকম ব্যাপার। ধর্মের নামে প্রসাদ খুব খাচ্ছি, আরে প্রসাদও তো একটা খাবারই, দেখতে হবে তো শরীর স্বাস্থ্যের ব্যাপার। প্রসাদ বলে যাতা খাবো তা তো নয়। তো ধর্মের নাম করে সবকিছু অনাচারও চলে না, সবই জ্ঞানের সঙ্গেই, বিবেচনার সঙ্গে, বিচারের সঙ্গেই করতে হয়। তো এইসব আলোচনা যখন চলছে, নানান জনে নানান কথা বলছে, ঠাকুর মাঝখান থেকে নরেন্দ্রর দিকে তাকিয়ে বলছেন, তোর আর এসব শুনে কাজ নেই, এগুলো তুই শুনিস না। কারণ কি, হাবিজাবি কথা, মন চঞ্চল হয়ে থাকবে, অন্যদিকে মন চলে যাবে, হ্যাঁ, বিভ্রান্ত হয়ে যাবে। তো পরে আবার নিজেই বলছেন যে ভৈরবী এদেরকেও দেখিয়েছিলাম এইরকমই হয়। কাশিতে যখন গেলুম তখন একদিন আমাকে ভৈরবী চক্রে নিয়ে গেল। তো সেখানে নিয়ম ছিল, একজন করে ভৈরব থাকবে আর একজন করে ভৈরবী থাকবে। তো আমায় তারা বসিয়ে, আদর করে বসিয়ে কারণ পান করতে দিল। কারণ মানে হচ্ছে মদ, মানে ওই ওদের আঞ্চলিক মদ আর কি।
পান করতে দিলেন। তো আমি বললাম যে মা, মানে মায়ের সঙ্গে কথা বলছেন যে মা আমি তো কারণ ছুঁতে পারি না। উনি তো একদিন বলেছিলেন যে কারণ ছুঁয়ে যে নেশা হয়, আমার তো এমনিতে হেলে দুলে পড়ে যায় নেশায়, আমি মাতালের থেকেও বড়, আমার কারণ পান করে কি হবে? আমি তো সবসময় ভাবেই থাকি, নেশাতেই থাকি। আর বলছে কারণ আনন্দ যে একবার পেয়েছে তার কাছে এই জগতের সুরার নেশা কখনো কাজ ধরবে না। তখন তারা বারবার করে বলছে খাও খাও, তো আমি তো খেতে পারলাম না। তখন তারা নিজেরা নিজেরা খেতে লাগলো। তো আমি ভাবলাম, বসে আছি যে এরা বুঝি সবাই এই মানে কারণ ফারণ খেয়ে এবার বুঝি জপ ধ্যান করবে, আমি ওইটি জপ ধ্যান করবো, ঠাকুরের নাম করব। ও মা, তা না, তারা দিয়ে জোড়ায় জোড়ায় নৃত্য করতে আরম্ভ করলো। ঠিক আছে? তো এখন ঠাকুর আবার ইয়ার্কি করছেন, বলে নদীর ঘাটে গঙ্গার পাড়ে একটা মানে ইসের উপরে, চক্রের উপরে তারা এই মানে সব কাণ্ডগুলো করছিল। তো আমিও চক্রের ধারেই পড়েছিলাম। এখন যেভাবে তারা নাচানাচি করছে আমার ভয় হতে লাগলো, এই নাচতে নাচতে নাকি আমার গঙ্গার জলেই পড়ে যায়। তো উনি তাড়াতাড়ি ওই জায়গা ত্যাগ করে চলে গেলেন, বলে কখন আবার মানে জলে টলে পড়ে যায়, কি ব্যাপার হবে, তো বাড়ি চল, এরকম ব্যাপার। তারপরে যখন ঘুরিয়েছেন বিভিন্ন জায়গাতেই গেছেন অনুসন্ধিৎসু মন নিয়ে, যে দেখি কি হয়, যদি কিছু ঈশ্বর কথা হয়, যদি কিছু জব ধ্যান করার সুযোগ হয়। কিন্তু গিয়ে জায়গায় জায়গায় সব এরকম খানিক খানিক আচারের মাধ্যমে অনাচার দেখেছে। হয়েছে আচার লোক দৃষ্টিতে, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে অনাচার, আচারের ধারে কাছে নেই। তো ঠাকুর বলছেন যদি এমন হয় যে স্বামী স্ত্রী ভৈরব আর ভৈরবী হয়েছে, সেটা খুব মানে বড় হয়, বড় উচ্চ হয়। আমার এক মানে খুব কাছের বন্ধু আছে, মধ্যম গ্রামে থাকে। তো তারা স্বামী স্ত্রী দুজনে মানে দেখতে খুব ভালো লাগে। মাথায় বড় করে চন্দনের সেই যে সজ্জা, স্তনের তো তাদের সজ্জাটা বেশ ভালো, হাতে জপের মালা, সুন্দর করে শাড়ি পরে একেবারে ইস্কনের। হ্যাঁ, তো দুজনেই যখন দাঁড়ায় খুব ভক্তি এসে যায়, দেখেই ভক্তি লেগে যায়, খুব ভালো। তো এরকম আর কি। তো বলছে যদি স্বামী স্ত্রী এরকম বৈরব বৈরবী হয়, এর থেকে ভালো আর কিছু হয় না। কেন বলছেন এসব কথা? কারণ কেউ যখন মানে চৈতন্যে মন লাগিয়ে দেয়, তখন চৈতন্য ছেড়ে দেহবোধে আসতে চায় না। এটা উল্টো হয়ে গেল। দেহবোধ ছেড়ে এত কষ্ট করে চৈতন্যে মন লাগিয়েছে, সেখান থেকে কেউ যদি বলে যে এবার চৈতন্য ছেড়ে দেহবোধের আচর করো, তো লোকে মানবে? যে সহজেই ফার্স্ট হয়ে যায়, এত কষ্ট কষ্ট করে ফার্স্ট হলো, তাকে বলা হলো এবার তুমি ফার্স্ট না লাস্ট হয়ে দেখাও, এর কোনো মানে আছে? যে ফার্স্ট হতে পারে সে লাস্ট হয়ে দেখাবে কখনো? তো যে চৈতন্যে মন লাগিয়ে দিয়েছে সে দেহবোধে মানে যাবেই কেন? তার ওটা রুচিই আসবে না, পছন্দই হবে না। তো বিষয়গুলো হচ্ছে এই পর্যায়ে। দেহবোধ আর চৈতন্যের লড়াই তো চলছে জীবন। ভক্তের সাধনাই দেহবোধ থেকে চৈতন্যে প্রতিষ্ঠিত হওয়া সাধনা। যত চেতনায় থাকবে, দেহবোধে কম থাকবে, তত সে বড় ভক্ত হয়ে গেল। তবে এটাও ঠিক যে আমরা কিন্তু এই কর্তব্য ঠিক করতে পারি না যে একজন ব্যক্তি সে দেহবোধে থাকবে না চৈতন্য থাকবে। এটা কর্তাই ঠিক করে। যে কর্তা চৈতন্য থাকে তিনিই ঠিক করেন যে হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমি দেহবোধে থাকলাম, আমারই সিদ্ধান্ত, আমারই প্রয়োজন, আমার খুশি। যে চৈতন্য থাকে সে যা খুশিকে তা করতে পারে, কারণ সে তো চৈতন্যে আছে, চেতনায় আছে। হ্যাঁ, তার খুশিতে কিছু করা আর আমাদের অনেক চিন্তা ভাবনা করে করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। আমাদের অনেক চিন্তা করে করার ভিতরেও দেহবোধ থাকে, আর সে দেহবোধের ব্যাপারে সচেতন থেকেই সেই আচারটা করে। তো এটা খুব উচ্চ ব্যাপার হয়ে গেল। তো কর্তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, কিছু বলে দেওয়া যায় না। হ্যাঁ, যে তুমি চেতনায় আছো, সাধুকে বলছো তুমি কেন এরকম করলে, আরে সাধুর সিদ্ধান্ত, সে সাধু হয়েছে, অনেক কিছুই সে করতে পারে, তার ক্ষমতা আছে সেটা, কারণ সে এখন দেহবোধে থাকবে, একটু পরেই আবার সে চৈতন্যে গিয়ে বসে থাকবে। তুমি আমি তো পারবো না, ফলে আমাদের হিসেবে তাকে সমালোচনা করা যায় না। কিন্তু আমরা সাধারণ লোক তো সাধারণ লোক, কথায় কথায় বিভিন্ন রকম সমালোচনা, এক সমালোচনা ওর সমালোচনা, এই করে না ওই করে না, এই আচার ওই আচরণ, এসব নিয়ে চলছে। তো ঠাকুর এবার নরেন্দ্রর দিকে তাকিয়ে বলছেন, কি জানিস, আমার ভাব হচ্ছে মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। এটা মানে এর সাথে আমি একদম একমত। ঠিক আছে, যেহেতু এই কথাগুলো এই কারণে হচ্ছে
একজন আমায় বলছিল সেদিনকে যে মাতৃভাব মাতৃভাব বলছে কেন, তাহলে মেয়েদের জন্য কি ব্যবস্থা? এ তো সহজ বিষয়, পিতৃভাব হবে জগতের হিসেবে, মাতৃভাব জগৎ দর্শনের পথ হিসাবে, আর মেয়েদের জন্য পিতৃভাব হবে, পিতৃত্ব জ্ঞান করবে জগতের সঙ্গে। একজন পিতার সঙ্গে একটা কন্যার আচরণ কেমন হয়? অত্যন্ত সাবলীল, শ্রদ্ধার, সম্মানের, সেখানে দেহবোধের ব্যাপার নেই। তো এই যে জায়গাটা, হ্যাঁ, সন্তানের প্রতি মায়ের প্রতি সন্তানের আচরণ কেমন হবে? একই রকম, দেহবোধের একদম ঊর্ধ্বে, ওই ভাবটা খুনাক্ষরেও আসবে না, অতি বিশুদ্ধ ভাব। তো এরকম জগতে যে যেই রূপে আছে সেখান থেকে যে ভাব অর্জন করলে পরে সে শুদ্ধতা অন্তরে রাখতে পারবে, চিত্তশুদ্ধি হবে, সেই ভাবেই সে থাকবে। জগতের সকলকে একই রকম মাতৃভাবের জায়গা থেকে দেখতে হবে, এবং এতে কোনো বিপদ নেই, এতে সুরক্ষার ভাব থাকে। তাবিজ, মাতৃভাবটা হচ্ছে তাবিজ, ভুল হতে পারে কিন্তু মাতৃভাব মনে থাকলে ভুল হবে না, এরকম ভাব। ঠাকুর বলছেন যে ভগ্নী ভাবও ভালো, সবাইকে মানে ভগ্নী তুল্য জ্ঞান করা, কিন্তু স্ত্রী ভাব অথবা বীর ভাব এ বড় কঠিন, এটা সহজ জিনিস নয়, এটা সবাই পারে না। মানে তারকের বাপ, একজনের কথা বলছি আর কি, কে তারকের বাপ আমি জানি না, বলছে যে ওইভাবে সাধন করত, কিন্তু বড় কঠিন, ভাবটাকে ঠিক ধরে রাখা যায় না, কিছুদিন থাকে আবার পরে সে ভাব থেকে বিচ্যুত হয়ে যায়। তো ঠাকুর বলছেন যে ঈশ্বরের কাছে পৌঁছবার নানা পথ আছে, নানান মতও আছে। ওই তো কালীঘরে কত ভাবেই তো যাওয়া যায়, এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে ঘুরে কত রকমের গিয়ে পৌঁছানো যায়, কিন্তু এখন সব রকম পথে পৌঁছানো যায়। আর ওই যে বাড়ির পিছন দিকে যেখানে নোংরা ফেলে, তুমি বলছো ওটাও তো পথ, তাহলে ওই পথ দিয়েই যাই। আরে এটা কোনো পছন্দ হলো? আমি সব পথ দিয়ে যেতে পারি, তার মানে আমি এখন নোংরা দিয়ে যাব? তোমারও তো একটা পছন্দ আছে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন মানে গোয়ার লোক কি করে, যে আমি তো সব পথে যদি আমাকে ওই পথে নিয়ে যায়, ওই একই গন্তব্যে নিয়ে যায়, তাহলে আমি নোংরা পথ দিয়েই যাবো। আরে তোমার পছন্দ কোথায় রইলো তাহলে? ব্যক্তির পছন্দ কোথায় যাবে? মানে শুদ্ধ পথই নিতে হয়। আমি যখন বাছাই করব, শুদ্ধ এবং সংক্ষিপ্ত পথ নেব। একটা লম্বা পথ, এত পথ যাওয়ার দরকার নেই, আবার মানে ঝামেলার পথ সেসবেও যাবো না। শুদ্ধ পথ এবং সংক্ষেপে কোথায় পৌঁছে কত তাড়াতাড়ি পৌঁছানো যাবে সেই পথটাকে আমি বাছাই করব। ঈশ্বরের পথ এরম ভাবে বাছাই করতে হয়। এবার অনেক অভিজ্ঞতা, ঠাকুর বয়স তো হচ্ছিল, আর সবচেয়ে বড় কথা বয়স নয়। এই যে আমি অনেক সময় তৈলকানন্দ মহারাজজির কথা অনেক সময় চিন্তা করি, মানে আপনাদের থেকে তো অনেক ছোট হবেনি, ওই আমাদের যে মহারাজ এসেছিলেন আমাদের বাড়িতে, ঠিক আছে, এবং আমার থেকেও বয়স অনেকটাই ছোট হবে, কিন্তু হলে কি হবে, জীবনের এত লম্বা সময় এই কাজে দিয়েছেন, সেই অভিজ্ঞতার মূল্যায়ন কি করে হবে? কারো বয়স 60 বছর, কিন্তু সে ঈশ্বর ভাবনা 2 বছর করেছে, আর কারো বয়স 20 বছর, সে 15 বছর ঈশ্বর ভাবনা করেছে। তাহলে তার মানে অভিজ্ঞতা, যোগ্যতা, সে কি বয়স দিয়ে যাচাই হবে? বয়স দিয়ে যাচাই হবে না। যে কারণে কথা, ভাব, উপলব্ধি মানে পুরোপুরি বোঝা যায় যে এখানে বয়স নয়, এখানে অভিজ্ঞতা কথা বলছে। এই যে এতদিন এই ভাবনার সঙ্গে, এই বিষয়ের সঙ্গে একাত্ম থাকা, হ্যাঁ, সেই অভিজ্ঞতা তার কথার ভিতর দিয়ে, তার সবকিছুর ভিতর দিয়ে প্রকাশ পেয়ে যায়। অভিজ্ঞতা এত ব্যাপার। তো ঠাকুরেরও অনেক অভিজ্ঞতা। ঠাকুরের তখনও কিন্তু মোটামুটি 50 বয়স, এমন কিছু বয়সও নয় ঠাকুরের, হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতা। তার থেকে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা এসেও ঠাকুরকে প্রণাম করেছে, আমরা দেখেছি এখানে। কারণ অভিজ্ঞতার জন্ম থেকে, শুরু থেকেই তো এরকম ভক্তিভাব আমরা দেখেছি ছোটবেলা থেকে। হ্যাঁ, কখনোই মন স্থির ছিল না, সব এই মানে জগতের বিষয় থেকে কেবলই ঈশ্বর পথে, ঈশ্বর ভাবনাতেই থেকেছেন, সাধনাও করেছেন কত রকম করে। তো এই কারণে তার অভিজ্ঞতা যখন সমৃদ্ধ হয়ে গেছে, এখন এসে বলছেন কোথাও না কোথাও একটা হতাশার জায়গা, যে অনেক মত আর অনেক পথ দেখলাম, এখন আর এসব ভালো লাগে না। এই যে এক একজন এসে এই কথা বলবে, ওই কথা বলবে, এ আর শুনতে আর ভালো লাগে না। অনেক দেখলাম, অনেক বলেছিও, ঠিক আছে, কিন্তু এখন আর এগুলো ভালো লাগে না। একটু কোথাও যেন একটা মানে হতাশা, যে এখনো এতদিন বাদেও এসে এসব কথাই শুনতে হচ্ছে। তো কি হয় বলছেন যে মানে এই যে সে এত কথা বলছে, কারণটা কি? কারণটা হচ্ছে বিদ্বেষ, মনের মধ্যে বিদ্বেষ। আমি একটা পথ নিয়েছি আর বাকি সব ভুলভাল পথ। এই একটা পথকে বাছাই করার দেশটাই এরকম, যে যখনই কেউ কিছু বাছাই করে ফেলে নিজের জন্য, বাকি সবকিছুকে আর তখন মানে ভালো লাগে না, মনে করে যে বাকি সব ঠিক নেই, মানে ঝগড়ার উপায়, বিবাদ করার পথ তৈরি হয়ে যায়।
তো এবার ঠাকুর বলছেন, হতাশা থেকে বলছেন যে এই যে তোমরা এখানে আছো, তোমরা আমার খুব কাছের লোক, তাই তোমাদেরকে বলছি যে সবশেষে এসে এই বুঝেছি তিনি পূর্ণ আর আমি তার অংশ। এগুলো সিদ্ধান্ত, কিন্তু বুঝেছেন, উনি নিজে বলছেন তিনি প্রভু আর আমি তার দাস। আবার একবার একবার ভাবি, কখনো কখনো সব গুলিয়ে গেলে মনে হয় আমি তিনি, আবার তিনি আমি, মানে আমার মধ্যেই তিনি তার প্রকাশ, আবার আমি সকল কিছুতেই তাকেই দেখতে পাই। এই যে সরল স্বীকারোক্তি, এটাই শেষ পর্যন্ত ভক্তিপথে সবচেয়ে বড় প্রাপ্তি হয়। এটা হয়তো আমরা আগে জেনে গেলাম, কিন্তু একসময় এই জিনিসটা উপলব্ধিতে এসে যায়। তো ঠাকুরের কথাগুলো বলছেন আরেকটা সুন্দর কথা বলছেন, লোকের সঙ্গে মনান্তর থাকলে মনটা যেন কেমন করে। মনান্তর মানে হচ্ছে এই যে ওনার কাছে এসে এক একজন এক কথা বলে না, ঠাকুর এসব শুনে চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, এখানে অবশ্য মনান্তর লেখা, মতান্তরও বটে, কিন্তু এখানে লেখা মন অন্তর। তার মানে কি একই কথা, মনান্তর আর মতান্তরের পার্থক্য নেই। বলছেন যে এই যে লোকে এসে নানান রকম বলে, মনে মনে অন্তর হয়ে যায়, মতে মতে অন্তর হয়ে যায়, তখন মনটা কেমন যেন করে, এবং ওইসব নিয়ে আমি ভাবতে থাকি। তো আর কেবলই মনে হয় যে যদি এরকম মতান্তর থাকে বা মনান্তর থাকে, তাহলে তো সবাইকে ভালোবাসতে পারলুম না। মানে ওর মতের সঙ্গে আমার মত যদি না মিলে, তখন আমার মনে হতে থাকে তাহলে কি ওকে আমি ভালোবাসতে পারবো? ঠাকুরের কথা হচ্ছে আমি সবাইকে ভালোবাসতে চাই। এটাই হচ্ছে মানে রামকৃষ্ণ ভাবধারার মূল কথা, সকলের প্রতি প্রেম। সাধুরও মানে যিশুরও পূজা হয়, তারপরে কি বলে ওটা, নবীরও পূজা হয়। মানে এটা পূজা করার অর্থ হচ্ছে তাদের উৎকৃষ্টতাকে না, এখানে যে পূজা করছে তার মানে মহত্তর স্থানটা প্রকাশিত হয়, যে আমি এতটাই মহৎ যে সকলকেই এই জায়গাটা দিতে রাজি আছে। কেউ কেউ বলবে যিশু কি আর আমাদের খ্রিস্টের মতো উঁচু, নবী কি আর আমাদের রামের মতো অত উঁচু? আরে উঁচু নিচুর ভেদ নয়, আমি উঁচু, কারণ আমি সবাইকে সেই মান্যতা দিতে পারছি, সেই শ্রদ্ধাটা জানাতে পারছি। এই জানি আমি উঁচু হয়ে যাচ্ছে, তারা উঁচু নিচু আমি জানি না। ভিখারিকেও আমি ধনীর সম্মান দিচ্ছি, এতে ভিখারি ধনী হয়ে যায় না, কিন্তু আমি উঁচু হয়ে যাই। এই জিনিসটা লোকে বুঝতে পারে না, হিন্দুরাই বুঝতে পারে না, কত রকম সমালোচনা হয়। তো এসব বলে মানে এই অভিজ্ঞতা থেকে জীবনের সিদ্ধান্তগুলো ঠাকুরে আসে। কি বলছেন যে ধরো চেষ্টা করেও যদি কারো সঙ্গে সেই ভাব না হয়, তখন কি করবে? ঠিক আছে, তো ঠাকুরের যেটা হতো যে তখন মনে একটা চাঞ্চল্য আসতো, যে ওকে ভালোবাসতে পারছি না, ওকে কাছে টেনে নিতে পারছি না। ওই যে যশোদা ভাবতো সবাইকেই কাছে টেনে নেওয়ার মানসিকতা, কিন্তু চেষ্টা করছে আসার জন্য বা বলার জন্য, বুঝার জন্য, পথে আনার জন্য, কোনোভাবেই কথা শুনছে না, উল্টো পাল্টা। ঠিক আছে, তখন কি হবে? তো ঠাকুর বলছেন যে এরপরে আর বেশি ভাববে না, ও যেটুকু করেছো, তারপরে আর ওই নিয়ে ভাববে না, ও ঠিক আছে, আর হবে না, কারণ অত ভেবে লাভ নেই। মানে ঠাকুর বলছেন যে তার শরণাগত হও, তার চিন্তা করো, তাকে ছেড়ে, তাকে মানে হচ্ছে এখানে ঈশ্বরের কথা বলছে, তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করার দরকার নেই। যে ওকে ডাকলুম, ওকে করলুম, ও এলো না, ওকে সঠিক পথ দেখাতে পারলাম না, এই জন্য মন খারাপ, এই মন খারাপের দরকার নেই। তাকে ডাকো, যেটুকু করেছো। এটা খুব মানে সময়োপযোগী কথা। সেই সময়টাতে ঠাকুর নিজেকেই হয়তো বুঝাচ্ছেন এসব কথা বলে, যে সকলের জন্য কান্না করো না। হ্যাঁ, যে আমার তো মন সবার জন্যই কাঁদে, তো এতটাও কাঁদতে নেই, ঈশ্বরে যখন মন লাগিয়েছে তাতেই মন রাখি। তো এবার ভবনাথ বলছে এক ভক্ত, যে যীশু খ্রিস্ট, চৈতন্য, এরা সব বলে গেছেন সবাইকেই ভালোবাসবে। ঠিক আছে, এটা আসলে কথার কথা, সবাইকে ভালোবাসা যায় না। হ্যাঁ, মানে সনাতন যেভাবে সর্বভূতে চৈতন্য আরোপ করেছে, সমদর্শন করেছে, সেভাবে তো সবাই করেনি। এখানে সবাইকে ভালোবাসা বলতে সব মানুষজনকে একই রকম ভাবে ভালোবাসা, কিন্তু মানুষজনই জগৎ নয়। এই জগতে অসংখ্য প্রাণী আছে, পশু আছে, কীটপতঙ্গ আছে, জগতে বস্তু উপাদান কত কিছু আছে, জগতের একটা ভারসাম্য আছে। ভালোবাসলে সকলকেই ভালোবাসতে হয়। ঠিক আছে, এই যে আমরা অনেক সময় মানে বাড়িতে জলের ব্যবহার হচ্ছে, খুব ভাগ্য ভালো যে মানে আমাদের পশ্চিমবঙ্গ মানে জলে ভরপুর।
আপনি এসে যান, বেঙ্গালুরুতে যান, মধ্যপ্রদেশে যান, মানে জলের জন্য হাহাকার গ্রামাঞ্চলে এত এসে। আমরা জল তো মানে কত অপচয় করি, একবার ফ্লাশ করলে মানে কত লিটার জল বেরিয়ে যায়, এরকম সারাদিনে কতবার ফ্লাশ করা হচ্ছে। তো আছে, করে যাচ্ছে। কিন্তু এই যে মানে জ্ঞান যে জলকেও সচেতনভাবে খরচ করতে হবে, এটাও এক প্রকারের জগৎকেই ভালোবাসা। সবকিছু মানে বস্তুতেও ভালোবাসা থাকে, জগতের এই প্রকৃতির স্বরূপে তার যে প্রকাশ সেসবেও ভালোবাসা থাকে। তো এইভাবে দেখতে হয়। তো এখন তাহলে এই যে বলছে সবাইকে ভালোবাসো, এটা একটা খানিকটা কথার কথা। কেন কথার কথা? কারণ এর যখন ব্যতিক্রম হয়, সকলকে যখন ভালোবাসার উপায় থাকে না, তখন ব্যক্তি কি করবে? তখন সে সকলকে ভালোবাসতে পারলো না, এই কথা ভেবে মনে কষ্ট পাবে। রামকৃষ্ণ বাবু ঠাকুর তার উত্তর দিচ্ছেন, বলছেন ভালো তো বাসবে, সর্বত্র ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। দুষ্ট লোক দেখলে ভালোবাসার চিন্তা করে ওর কাছে গিয়ে বসে থাকবে, তোমার ক্ষতি হয়ে যাবে, দূর থেকে প্রণাম করবে। এমনকি শ্রী চৈতন্যদেবও বিজাতীয় লোক দেখে নিজের ভাব সংবরণ করতেন। বিজাতীয় লোক মানে অন্য ধর্মের হতে পারে, অন্য কাস্টের, অন্য মতাদর্শের লোক, এখন ওকে তো বলে লাভ নেই, ও শুনতে রাজিই নয়, তো ওকে বলে কি হবে? তো উনি নিজের ভাব সংবরণ করতেন শ্রীকৃষ্ণ মানে চৈতন্য। এমনকি তা মানে শ্রী চৈতন্য দেবের ব্যাপারে বলা হয়েছে এরকম যে শ্রীবাসের বাড়িতে যখন ছিলেন, শ্রীবাসের শাশুড়ি ছিল ভীষণ রকম দজ্জাল শাশুড়ি। শ্রীবাস হচ্ছে যে আপনার মানে ওনার অনুচর, কি বলে এটাকে, সাধন সঙ্গী আর কি, সঙ্গী ছিলেন। তো শ্রীবাসের শাশুড়িকে তার বাড়ি থেকে মানে চুল ধরে বার করে দেওয়া হয়েছিল, মানে এরকম দজ্জাল ছিল। এখন ভবনাথ বলছে যে না না, এটা শ্রী চৈতন্যদেব করেননি, অন্য কোনো লোক করেছিল। রামকৃষ্ণদেব বলছেন যে তার সামনে যখন হয়, তার সম্মতি না থাকলে কি হয়? তারও নিশ্চয়ই সম্মতি ছিল। কারণ কি, মানে দজ্জাল মেয়ে লোক তো, ও অত কিছু বোঝে না, সংসারী এত বিষয় আসে মানে ইসে কেবল ডিস্টার্ব করে যাচ্ছে, কেবল মানে অনেক সময় থাকে না অনেকের, মানে আপনাকে সরাসরি আঘাত করছে না, পাশে থেকে আপনার সম্পর্কে না মন্তব্য করে যাচ্ছে, কটু কথা বলেই যাচ্ছে। কতক্ষণ এই যন্ত্রণা সহ্য করা যায়? আপনি হরিনাম করছেন, পাশে থেকে একজন মানে এরকম গালমন্দ করে যাচ্ছে, হয়তো আপনার সঙ্গে সরাসরি করছে না, কিন্তু আপনাকে শুনিয়ে এরকম করে যাচ্ছে। তো খুব মানে বিষয়গুলো কিন্তু সহ্য করা যায়। তো হয়তো সে সময় এরকম কিছু যদি ঘটে থাকে, তো শ্রী চৈতন্য দেব হয়তো চুপ করেছিলেন। কেন? কারণ বড় ডিস্টার্বিং শরীরে, তো কোনো উপায় নেই, ভদ্রভাবে বলা হয়েছে, হয়নি, ওই চুল ধরে টেনে মুটে বার করে দিয়েছে যে তুমি সরো, যাও, এখান থেকে যাও, কিছু করার নেই। কখনো কখনো এরকম শক্ত হতে হয়। হ্যাঁ, অনন্য উপায় নিশ্চয়ই সেই জায়গাটা প্রথমেই আসেনি, যখন কোনো উপায় দেখেনি তখন এমন করেও হয়তো তাকে বার করতে হয়েছে। মানে ঠেটিয়ার টাইপের আছে, যাবেই না, ডিস্টার্ব করেই যাবে, ঠিক আছে চলো ভাই বার করে দাও, এছাড়া উপায় নেই। তো ঠাকুর বলছেন, এগুলো ঠাকুরের জীবনের সিদ্ধান্ত, একদম শাস্ত্রীয় কথা না। বলছেন যদি অন্যের মন পাওয়া না গেল তো কি হবে? রাত দিন বসে বসে ভাববে যে ওর মন পেলাম না, এত কিছু করলাম। তো ঠাকুর বলছেন যেই মন তুমি তার জন্য রাখবে, তার মধ্যে ঈশ্বরের সেবা, ঈশ্বরের ভাবনাতে রাখবে, সেই মনকে তুমি কেন এদিক ওদিক বাজে খরচাই করবে? ওর জন্য কোনো ব্যক্তি বিশেষের জন্য মন কান্না করা মানে হচ্ছে এটা তো বাজে খরচা হয়ে যাবে মনটাকে। তো ঠাকুর এও বলছেন যে আমি বলি কি মাঝে মাঝে মাকে যে আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল এদেরকেও চাই না, এদেরকে যে এত ভালোবাসি, তারপরেও বলছেন যে আমি এদেরকেও চাই না, কেবল তোমায়ই চাই। মানুষ নিয়ে কি করবো? মানুষ তো ও তো আমারই মতো একটা মানুষ, চঞ্চল মন, ও আজ আছে কাল নেই, সত্যিই তো থাকবে না। কত লোকই তো ছিল, শেষ পর্যন্ত ঠাকুরের কাছে থাকেও নি, এদিক ওদিক সরে গেছে। তো এই যে সিদ্ধান্তগুলো, এগুলো হচ্ছে জীবন বাঁচার সাধনা। ঠাকুর জীবনকে যেভাবে দেখেছেন প্রত্যক্ষভাবে, সেখান থেকে এইসব সাধনা থেকে এইসব কথাগুলো বলতে পারছেন যে সবাইকেই ভালোবাসে, কিন্তু তারপরেও কাউকেই চাই না। কারণ এইরকম ব্যক্তিতে যদি মন লাগিয়ে দিই, তাহলে আসল জায়গাটা ফাঁকি হয়ে যাবে। হ্যাঁ, তার সঙ্গে আমার যে মন দেয়া নেওয়ার জায়গাটা, সেইটা বড় অবহেলিত হয়ে যাবে, সেই জায়গাটা যেন ডিস্টার্ব না হয়। হ্যাঁ, এবার হাসির কথা বলছেন যে একবার কি হয়েছে, মনে মনে ঠিক করলুম টাকা মাটি, মাটি টাকা,
সোনা মাটি, মাটি সোনা, এই বলে সব ত্যাগ করলুম, গঙ্গার জলে সব ফেলে দিয়ে এলো। এখন ফেলে দিয়ে যখন আসছি মনে মনে ভয় হচ্ছে, এই তো লক্ষ্মীর সম্পদ, লক্ষ্মী মা যদি রাগ করে, সেও তো একটা মা, হ্যাঁ, যদি খাওয়া খরচা তুলে নেয়, মানে খেতে পড়তে তো হবে, টাকা মাটি সোনা গানা সব মানে রাগ করে দিলুম ফেলে, হ্যাঁ। এখন মা যদি মানে রাগ করে বসেন, তখন মায়ের কাছে গিয়ে বললাম যে মা, আমি শুধু তোমাকেই চাই, তোমার সম্পদ নিয়ে কি হবে, তুমি পেলেই আমার সব ঠিক আছে, খুশি। এই বলে মাকে শান্ত করলো মানে নিজেও শান্ত হলো যে ঠিক আছে। হ্যাঁ, অনেকে তো লক্ষ্মীর থেকে লক্ষ্মী সম্পদের দিকে নজর বেশি। আগে যদি মাকেই পাওয়া যায়, লক্ষ্মী মাই যেখানে বসত করবে, সেখানে আর সম্পদ দিয়ে কি হবে, সম্পদের কোনো দরকার নেই, ঠিক আছে। তো এইসব যখন বলছে, ভবন হাসতে হাসতে বলছে, এই তো আপনি পাটোয়ারি বুদ্ধি লাগিয়ে দিয়েছেন। পাটোয়ারি বুদ্ধি বলছে স্বার্থ বুদ্ধি, নিজের মতো করে ঘুরিয়ে নেওয়া। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, হ্যাঁ এইটুকু পাটোয়ারি, ঠিকই বলেছিস। তো বলে পাটোয়ারি বুদ্ধি কেমন হয় জানিস? বলে একবার একজনে খুব সাধনা করলো, তপস্যা করলো, তো ঠাকুর খুব খুশি হয়ে সাক্ষাৎকার দিলেন, দেখা করলেন। বলে বল কি বর চাস তুই বল। এখন সাধকও খুব শিয়ানা, বলছে ঠাকুর তোমার কাছ থেকে কি আর বর চাইবো, ঠিক আছে, আমাকে তুমি এক কাজ করো, এই আশীর্বাদ করো বা এই বর দাও যেন আমি নাতির সঙ্গে সোনার থালে বসে ভাত খেতে পারি। বলে কেমন শিয়ানা, নাতি কোথা থেকে হবে? বলে তাহলে স্ত্রী লাগবে। বলে স্ত্রী হবে তাহলে, তা পুত্র কন্যা হবে, তারও আবার নাতি হবে, আবার সোনার থালাও লাগবে, তার মানে তখন সম্পদও থাকতে হবে। কারণ দুনিয়ার আর কিছু চাওয়ার বাকি রইলো না, চেয়েছে একটা জিনিস আর সবকিছু চাওয়া হয়ে গেছে। বলে এটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি। বলে ঈশ্বরকে যখন পেয়ে গেছি, তাহলে নাতিকেও চেয়ে নেই, সোনার থালাটাও চেয়ে নেই, এরকম। তো ভক্তেরা ঘরে সবাই বসে আছেন, হাজরা এদের থেকে বাইরে বারান্দায় বসে আছে। এই হাজরা তো ওদের গ্রামের লোক, আপনার সম্পর্কে বলছি, একটু আচার আচরণ যেন একটু আলাদা আলাদা, খুব আচার আচারের মানে নিয়ম কারণের কথা বলে, আবার সব মানে উল্টো পাল্টা, এরকম একটা ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর ফিস করে বলছেন, ঘরের ভিতরে যারা বসে আছে, বারান্দায় বসে আছে, ঘরে এসে বসছে না, বারান্দায় বসে আছে, হয়তো বারান্দায় বসে নাম করছে, ই করছে, বা তার মতো করে আছে, সব ভক্ত ভিতরে, সে বারান্দায়। রামকৃষ্ণ বলছে, বলে হাজরা কি চাইছে জানো? বলছে কিছু টাকা চায়, বাড়িতে কিছু কষ্ট হচ্ছে, হ্যাঁ, দাঁড় দানা হয়ে গেছে, কর্য করে ফেলেছে, এখন জব দেন করছে, আর ভিতরে ভিতরে ইচ্ছা হচ্ছে আমার যেন এই জব দেন করে কিছু টাকা পয়সা আসুক, আমার এই সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। হ্যাঁ, তো একজন ভক্ত আবার বলছে যে না, উনি তো অনেক জব দেন করেন, তাহলে ঈশ্বর তো তার মনোবাঞ্ছা পূর্ণ করলেও পারে, করে দিলে কি হয়, ঈশ্বর চাইলে তো তাও পারে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তার ইচ্ছা, তিনি চাইলে করতেও পারেন, হয়তো জীবনে অনেকবার করেছেন, আবার কখনো কখনো করেননি, আমরা জানি না, তার ইচ্ছা। যে এখানে এক কথা বলছেন, তার ইচ্ছা। তবে একটা কথা আছে, যে পূর্ণ সমর্পণ না হলে উনি কিন্তু ভার তুলে নেন না। ওই তুমি তোমার বুদ্ধিও রাখবে, আবার তাকেও ডাকবে, আবার নিজেও কিছু করবে, হ্যাঁ, এইরকম নানান রকম বুদ্ধি চালাবে, তাহলে কিন্তু তোমার ভার মানে স্ত্রী নেবেন না, সম্পূর্ণ ভার ছেড়ে দিতে হবে। আমি জানি না আমি কি খাবো, কোনো আয়োজন নাই, তুমি খাওয়ালে খাবো, না হলে উপোস, এরকম পূর্ণ সমর্পণ। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলছেন, বলতে বুঝাচ্ছি ব্যাপারটা, তোমরা আবার বলবে যে কোথা থেকে কি হচ্ছে, এগুলো কি বলছে, পূর্ণ সমর্পণ কি করে হয়, তাহলে কি ব্যক্তি কোনো কাজ করবে না, ব্যক্তির সিদ্ধান্ত, ব্যক্তির পছন্দ তাহলে চলে যাবে। বলছে ঈশ্বর কেরম কার ভার লয় জানো? ছোট ছেলের ভার আমরা যেমন লই, ছোট ছেলে, আমি জানি ওর আর চলার কোনো উপায় নেই, আমি খাইয়ে দিলি একমাত্র খেতে পারবে, ঠিক আছে, ওর ভার আর চাই বলতে হয় না, ওর ভার সবাই ছেদেই নেয় যে ও ছোট, ওর ভার আমি পুরো নিচ্ছি। তার মানে ঈশ্বর যখন বোঝে যে ওকে দিয়ে আর কিছু হবে না, এখন এই ভার আমার ভক্তকে আমি মানে চালিয়ে নেব, তখনই তিনি ভার নিন। তার আগে তোমার কিছু সক্ষমতাও আছে, তুমি নিজেও পারো, আবার ঈশ্বরের দিকেও তাকিয়ে থাকো, তখন তোমার ভার পুরোপুরি নেবে না। বলছেন গুরুদের ভার কে নেয়? বাচ্চা ছেলে ভার নেওয়ার লোক আছে, কিন্তু কোনো বয়স্ক লোকের ভার নিতে লোকে রাজি না, বলে করে খাও, তোমার তো ক্ষমতা আছে। তো ঈশ্বরও তেমন, যখন জানে যে তোমার ক্ষমতা আছে অথচ তুমি করছো না, আর আমায় ডাকছো যাতে ফ্রিতে পাওয়া যায়, তো ঈশ্বরও সেই ভার কিন্তু নেন না। তো এবার ঠাকুর বলছেন বাড়িতে লোকজন আছে হাজরার,
বলছে নিজে বাড়ির খবর লবে না, হাজরার ছেলে রামলালকে দিয়ে খবর পাঠিয়েছে, বাবাকে আসতে বলো, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, উনি বাড়ি এলেই আমরা খুশি, এরকম খবরও পাঠিয়েছে। ঠিক আছে, তো কথাগুলো শুনে মানে আমার অবধি কান্না পেয়ে গেল, ঠাকুর বলছেন। হ্যাঁ, তো ও কি করেছে, মানে যাবে যাবে করছে কিন্তু বাড়িতে যাচ্ছে না, এই এরকম মানে ঘুরে বেড়াচ্ছে কলকাতায়। তো ঠাকুর বলছেন যে আসলে বাড়ির টানটা কম নয়, মা কি কম জিনিস গা, মানে বলছেন মা মানে হচ্ছে মানে বাড়িতে যদি মা থাকেন, সে মায়ের আকর্ষণ কি কম? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মায়ের কাছ থেকে চলে যেতে পারলেন, বলে মা তুমি অনুমতি না দিলে কিন্তু আমি যেতে পারবো না। মা সচিমাতা বললেন কি কেশব ভারতীকে কেটে ফেলবো, মানে রাগী আর কি, হ্যাঁ, মানে কি যত মানে নষ্টের মূল সে ওকে কেটে ফেলবে। কিন্তু ওই চৈতন্যদেব মায়ের পায়ে পড়েছিলেন, বলে তুমি যদি আমাকে সংসারে রাখো আমার শরীর থাকবে না, ওকে রাখতে পারো কিছুদিন পরে আমি আর শরীর রাখবে, এই কারণে এই যন্ত্রণা আমি নিতে পারবো না, সংসারে আছি আমি যে যেতে পারছি না, এই যন্ত্রণা নিতে পারবো না, তবে তোমাকে আমি কথা দিতে পারি তোমার যখন মনে হবে আমাকে তুমি ডাকবে, আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে, তুমি চাইলেই আমি দেখা করবো, কাছেই থাকবো, আমি আসবো। এত ভাবে বুঝিয়ে তবে সচিমাতা অনুমতি দিলেন যে ঠিক আছে এবার তবে যা, কারণ কি বড় ছেলে চলে গেছিল, এখন একটাই ছোট ছেলে ছিল, সেও যদি চলে যায় খুব মুশকিল, মায়ের মন ছাড়তে চায়নি, পরে রাজি হয়েছে। মা যতদিন ছিল নারদ তপস্যা করতে পারেনি, তপস্যায় যেতে পারেনি, বলে মায়ের সেবা করতে হয়েছিল, মায়ের যখন দেহত্যাগ হলো তখন তিনি হরিসাধন করতে বেরোলেন। তো এবার নিজের কথা বলছেন, বলে বৃন্দাবনে গিয়ে আমারও তো একই অবস্থা হয়েছিল, ওই যে বৃন্দাবনে গঙ্গা মা বলে একজন সাধিকার সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল, এই গল্প আমরা আগে পড়েছি, হ্যাঁ বৃন্দাবনে। তো সেই সাধিকা দু একদিন কথা বলেই মানে বুঝতে পেরেছিল, ভাষা বুঝতে পারে না, কথা মানে দুজনের দুরকম, কিন্তু তাতেও অন্তরঙ্গতা এসে গেছে। ঠিক আছে, কারণ ভক্তিপথে ভাষা কোনো অন্তরায় হতে পারে না। তো সব ঠিক যে এই গঙ্গা মায়ের কাছে আমি সেখানে বৃন্দাবনেই থেকে যাব, সঙ্গে হৃদয় আছে, হৃদয় বলছে না তোমার যদি অসুখ বিসুখ হয় কে দেখবে, ইনিও তো বয়স্ক লোক, হ্যাঁ তোমার অসুখ হলে তোমাকে দেখতে পাবে, চলো চলো চলো, বলছে না না তুই ফিরে যা আমি থাকবো, বিছানা ঠিক হয়ে গেছে, এদিকে মানে সেই কুটে করে একদিকে ওই গঙ্গা মা শুইবে তার বিছানা, একদিকে হচ্ছে আমার বিছানা। তো এই করে করে খুব টান এবং মোটামুটি সব ঠিক হয়ে গেছে, আবারও খুব থাকবার ইচ্ছা। তো এমন সময় মাকে মনে পড়লো, হ্যাঁ মানে অমনি সব আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। মা বুড়ো হয়েছে, ভাবলুম মায়ের চিন্তা যদি এত দূর থেকে করি যে মা ঠিক আছে কি ঠিক নেই, হ্যাঁ তখন আর ঈশ্বরের চিন্তা হবে না, তার থেকে বরং কাছাকাছি গিয়ে থাকি, মায়ের চিন্তা হলে মাকে গিয়ে দেখে আসবো, তাহলে ঈশ্বর চিন্তার পথে আর বাধা হবে না। তখন নিশ্চিন্ত হয়ে আবার ফিরে এলো, আর থাকলুম না। এবার নরেন্দ্রকে বলছেন, বলে হাজরাকে একটু বুঝিয়ে বলো, এক্ষুনি তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দাও, নাহলে বাড়ির লোক একরকম ভাবছে, ও একরকম ভাবছে, এই করে করে একটা মানে একটা বেফাস অবস্থা তৈরি হয়ে গেছে। এবার ভক্তদেরকে বলছেন, তোমরা আজকে আলোচনা শুরুই করেছো সেই যে গোসপাড়া পঞ্চনামী বিভিন্ন সঙ্গের নানান রকম হাবিজাবি কথাবার্তা দিয়ে, তো করার ডাল টাল হয়ে গেছে, এবার একটু পায়েস মন্ডা খাও। এ কথার অর্থ হচ্ছে যে পরনিন্দা পরচর্চা এর কথা অনেক কিছু হয়ে গেছে, এবার একটু নাম কীর্তন করো। নাম কীর্তন হচ্ছে সর্বশেষে একটা মানে পায়েসের ইসের মতো। তো এই বলে ঠাকুর নাম করছেন আর নাচতে শুরু করেছেন, বেরিয়ে বেরিয়ে নাচছেন ঠাকুর, একটু সব ছিল, একটু নাচে একটু পিছু একটু এরকম করে দুলিয়ে দুলিয়ে হালকা হালকা নাচ, এ আমাদের মতো নাচ নয়, এ হালকা 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 নাচ। তো তাকে ঘিরে সকলে এরকম কীর্তন করতে শুরু করছে, খুব আনন্দ। তো গান হয়ে গেলে ঠাকুর আবার নিজে মানে গান গাইতে শুরু করলেন। তো সেদিনকে এমন হয়েছে, মাস্টার যিনি সাধারণত ওই নাচে গানের সময় বসেই থাকেন, সেদিনকে ঠাকুরের সঙ্গে গলা মিলিয়ে মাস্টারও গান গাইছেন, মানে সবার সঙ্গে কোরাসে, হ্যাঁ উনিও গাইছেন এবং নাচছেন। ঠাকুর এতে খুব খুশি হলো। ঠাকুর মানে হাসতে হাসতে মাস্টারকে বলছে, বলে যদি মানে খুলি হতো আরো ভালো হতো, তাক দিনাদিন তাক দিনাদিন তাক দিনাদিন, খুব বাজনার একটা সুন্দর রোল হতো। যারা গান করে হারমোনিয়াম আর খুলির সাথে খুব ভালো গাইতে করে, কারণ তালটা খুব গানটাকে আরো খুব মানে জমিয়ে দেয়, এইরকম বোল বাজবে। তো কথাগুলো এইভাবে ঠাকুর মানে বলছেন। তো সেদিনের মতো সর্বশেষের পায়েস নাম কীর্তন দিয়ে
ঠাকুরের যে সান্ধ্যকালীন যে অবসর যাপন আলোচনা, সেই বক্তবৃন্দের সমাবেশ এখানে শেষ হলো। আমরা কথা মিত্র পাড়া দিয়ে পর্যন্তই রাখলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।